মাল্টি ক্যাপের তুলনায় ফ্লেক্সি ক্যাপ ফান্ডসের 3 বছরের অ্যাভারেজ রিটার্ন ছিল 17.97%। ঠিক আছে, 17.97%, যেখানে মাল্টি ক্যাপ ছিল 21.38%। ফ্লেক্সি ক্যাপ বলতে আমরা কি বুঝি, যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সব এতেই ইনভেস্টমেন্ট করে, সব রকম কোম্পানি। নমস্কার বন্ধুরা, ওয়েব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই একটি হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা কি দেখবো, আজকে আমরা ভিডিওতে দেখবো ফ্লেক্সি ক্যাপ ভার্সেস মাল্টি ক্যাপ ফান্ড 2025-এ কোনটা ভালো। ঠিক আছে, ফ্লেক্সি ক্যাপ ভার্সেস মাল্টি ক্যাপ ফান্ড আপনার 2025-এ কোনটা ভালো পারফর্ম করতে পারে বা কোনটা ভালো হতে পারে, কার জন্য কোনটা বেস্ট, মানে কোন ইনভেস্টরের জন্য কোনটা বেস্ট, কে কোনটা বেছে নেবেন, সেটা নিয়ে আজকে এই ভিডিওটা। আজকে আমরা এই কম্পারিজনটা দেখবো 2025 সালে ফ্লেক্সি ক্যাপ নাকি মাল্টি ক্যাপ ফান্ড। ঠিক আছে, 2025 সালে ফ্লেক্সি ক্যাপ নাকি মাল্টি ক্যাপ ফান্ড কোনটা আপনার জন্য ভালো হবে, তা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আমরা বর্তমান বাজার পরিস্থিতি এবং কিছু গুরুত্বপূর্ণ ডেটা বিশ্লেষণ করে দেখব, যাতে আপনার একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ঠিক আছে, যাতে আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা বলি, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর শেয়ার করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। প্রথমে আমরা কি দেখবো, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সাম্প্রতিক পরিস্থিতি। ঠিক আছে, AUM এর সাম্প্রতিক প্রবণতা। মার্চ 2025-এ মিউচুয়াল ফান্ডের AUM ছিল 65.74 লাখ কোটি টাকা। ঠিক আছে, মার্চ 2025-এ যার মানে মিউচুয়াল ফান্ড টোটাল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির মানে AUM ছিল 65.74 লক্ষ কোটি টাকা, যা এপ্রিল 2025-এ বেড়ে দাঁড়িয়েছিল 69.99 লক্ষ কোটি টাকা। ঠিক আছে, ধরুন প্রায় 70 লক্ষ কোটি টাকা হয়েছে। 6.47% হিসাবে যদি পার্সেন্টেজ হিসাবে যে বৃদ্ধি হয়েছে। জুন 2025-এ AUM আরো বাড়ে। ঠিক আছে, জুন 2025-এ AUM আরো বাড়ে, বেড়ে কত দাঁড়ায় 74.41 লক্ষ কোটি টাকা। কোয়ার্টারে 13.2% বৃদ্ধি নির্দেশ করে। ইনফোট্রেন্ড কি আছে, ইকুইটি মিউচুয়াল ফান্ডসে জুলাই 2025-এ প্রবেশ করেছে 42,702 কোটি টাকা। বুঝতে পারছেন, ইকুইটি মিউচুয়াল ফান্ডসে শুধু জুলাই 2025-এ প্রবেশ করেছে 42,702 কোটি টাকা, যা গত বছর একই মাসের থেকে 81% বেশি, 81% বেশি। মানে দিন দিন মানুষ কত মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকছে, সেটাই হচ্ছে এর প্রমাণ। এই ডেটা হচ্ছে তারই প্রমাণ। সেই সাথে ফ্লেক্সি ক্যাপ ফান্ডসে ইনফ্লো ছিল 7,654 কোটি টাকা। ফ্লেক্সি ক্যাপে কত ছিল, ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনফ্লো ছিল 7,654 কোটি টাকা, পূর্বের মাসের 5,773 কোটি থেকে লাফিয়ে বৃদ্ধি 7,654 কোটি টাকা বর্তমান। আর পূর্বের মাসে কত ছিল, তার আগের মাসে ছিল 5,773 কোটি টাকা, মানে ছিল হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ইনফ্লো। ঠিক আছে, মানে কোথায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এবার বুঝতে পারছেন তো। তারপরে কি দেখবো, ফ্লেক্সি ক্যাপ ভার্সেস মাল্টি ক্যাপ বর্তমান পারফরমেন্স এবং বৈশিষ্ট্য। ফ্লেক্সি ক্যাপ অপরচুনিটি এবং লিকুইডিটি। ফ্লেক্সি ক্যাপ ফান্ডস কোনো নির্দিষ্ট ক্যাপ বাধ্যবাধকতা ছাড়াই লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে বিনিয়োগ করে। এই ফ্লেক্সিবিলিটি বাজারের ওঠা নামার সময় ভোলাটিলিটি কমায়। ঠিক আছে, মানে ফ্লেক্সি ক্যাপ বলতে আমরা কি বুঝি, যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সব এতেই ইনভেস্টমেন্ট করে, সব রকম কোম্পানিতেই এটা ইনভেস্টমেন্ট করে, তাই না? তার জন্য এতে ভোলাটিলিটি কমায়। সাম্প্রতিক যদি আমরা রিটার্ন দেখি, সাধারণভাবে মাল্টি ক্যাপের তুলনায় ফ্লেক্সি ক্যাপ ফান্ডসের 3 বছরের অ্যাভারেজ রিটার্ন ছিল 17.97%। ঠিক আছে, 17.97%, যেখানে মাল্টি ক্যাপ ছিল 21.38%। সেরা স্কিমের উদাহরণ যেমন কি দেখবো, পরাগপরিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড 3 বছরের রিটার্ন কত দিয়েছে, 22.80% ডাইরেক্ট প্ল্যানে। HDFC ফ্লেক্সি ক্যাপের রিটার্ন কত দিয়েছে 3 বছরে, 23.90%। ঠিক আছে,
জেম ফ্লেক্সিক্যাপ ফান্ড 3 বছরে 100% দিয়েছে, গ্রোথ রিপোর্টেড অত্যন্ত আশাব্যঞ্জক, তবে উচ্চ ঝুঁকির সাথে। এগুলো কিন্তু যেমন রিটার্নও যেমন ভালো দিয়েছে, তেমন কিন্তু এগুলোতে আপনার রিস্কও কিন্তু হাই। ঠিক আছে, এগুলো হচ্ছে সবই কিন্তু হচ্ছে হাই রিস্ক ফান্ড। বর্তমান পারফরমেন্স আমরা এটা ফ্লেক্সিক্যাপের পারফরমেন্সটা আমরা দেখে নিলাম। এবার আমরা কি দেখবো মাল্টিক্যাপ ফান্ডসের পারফরমেন্স। তো মাল্টিক্যাপ ফান্ডসে কি হচ্ছে, নিয়ন্ত্রিত অ্যাসেট অ্যালোকেশন। ঠিক আছে, সেবি অনুযায়ী মাল্টিক্যাপ ফান্ডসকে কমপক্ষে 50% অ্যাসেট মিড ও স্মল ক্যাপে রাখতে হয়। মানে এটা হচ্ছে সেবির নিয়ম যে আপনার মাল্টিক্যাপ ফান্ডকে কমপক্ষে 50% অ্যাসেট মিড ক্যাপ ও স্মল ক্যাপে রাখতে হবেই। ঠিক আছে, ফলে এগুলো কি হয়, ডাইভার্সিফিকেশনও আছে ও চাঞ্চল্যকর গ্রোথ পোটেনশিয়ালও থাকে এর মধ্যে। ঠিক আছে, তো সাম্প্রতিক 3 বছরের রিটার্ন যদি আমরা দেখি, আমরা কিন্তু একটা জিনিস প্রথম বলে দিই, এখানে আমরা যে ফান্ডগুলো দেখাচ্ছি, আমরা কিন্তু কোনো ফান্ডকে প্রমোট করছি না, আমরা জাস্ট একটা উদাহরণের জন্য আমরা ফান্ডগুলো দেখাচ্ছি। ঠিক আছে, উদাহরণের জন্য আমরা ফান্ডগুলোকে দেখাচ্ছি। কেউ কিন্তু এইগুলো দেখে কিন্তু কেউ ইনভেস্টমেন্ট করবেন না, নিজের ডিসিশন নেবেন না। ঠিক আছে, যে আমরা কিন্তু কোনোভাবে আপনাদেরকে এই ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য বলছি না, কোনো রকমভাবে আপনাদেরকে এই ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য বলছি না। তো আপনারা নিজেদের ডিসিশন নিজেরাই নেবেন, নিজেরা রিসার্চ করে। তারপরে আমি জাস্ট এখানে কিছু এক্সাম্পল আপনাদেরকে এখানে দেখাচ্ছি। ঠিক আছে, ভিডিওটি পুরোপুরি হচ্ছে শিক্ষামূলক ভিডিও। ঠিক আছে, শেখার জন্য ভিডিওটি আমি বানাচ্ছি, আমি কিন্তু কোনো রকম কোনো বিনিয়োগের পরামর্শ আপনাদেরকে দিচ্ছি না। ক্লিয়ার? তো সাম্প্রতিক 3 বছরের রিটার্ন যে প্রসিদ্ধ ফান্ডগুলি আছে, নিপ্পন ইন্ডিয়া মাল্টিক্যাপ ফান্ড এর রিটার্ন কত দিয়েছিল? 28.3%। আইসিআইসিআই প্রু মাল্টিক্যাপ ফান্ড 22.81% রিটার্ন। আদার নোটেবল আইটিআই, আদিত্য বিড়লা ইটিসি রেঞ্জড বিটুইন 18 থেকে 21%-এর মধ্যে। মানে হিসাব মধ্যে দেখা যাচ্ছে আপনার মাল্টিক্যাপ ফান্ডের রিটার্ন বেশ ভালোই। ঠিক আছে, গ্রোথ ডেটা অনুযায়ী, এটা গ্রো থেকে নেওয়া, গ্রোথ ডেটা অনুযায়ী ইনভেস্টকো ইন্ডিয়া মাল্টিক্যাপ 3 বছরে 20.51%, 5 ইয়ার্সে 24.76% রিটার্ন দিয়েছে। মাহিন্দ্রা ম্যানুলাইভ মাল্টিক্যাপ ফান্ডে কত দিয়েছে? লাস্ট 3 ইয়ার্সে 21.37%, 5 ইয়ার্সে দিয়েছে আপনার 27.20%। তাহলে এবার আমরা একটু দেখে নিই ফ্লেক্সিক্যাপ এবং মাল্টিক্যাপ ফান্ডের সুবিধা এবং অসুবিধা। ফ্লেক্সিক্যাপ ফান্ডের সুবিধা কি কি আছে? বাজারের সুযোগ অনুযায়ী দ্রুত পোর্টফোলিও পরিবর্তনের ক্ষমতা রাখে। ফান্ড ম্যানেজারের দক্ষতার উপর নির্ভর করে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা। কোনো নির্দিষ্ট মার্কেট ক্যাপে বিনিয়োগের বাধ্যবাধকতা না থাকা। ঠিক আছে, ফ্লেক্সিক্যাপ ফান্ডের কিছু অসুবিধা দেখি। অসুবিধাগুলি কি কি আছে? এক হচ্ছে আপনার বেশি ঝুঁকি নেওয়ার সম্ভাবনা ফ্লেক্সিক্যাপে, বিশেষত যদি ফান্ড ম্যানেজার ভুল সিদ্ধান্ত নেন। ঠিক আছে, অল্প পরিচিত বা কম লিকুইড স্টকে বেশি বিনিয়োগের ঝুঁকি, এটা হচ্ছে ফ্লেক্সিক্যাপের অসুবিধা। আর মাল্টিক্যাপ ফান্ডের সুবিধা কি আছে? মাল্টিক্যাপ ফান্ডের সুবিধা হচ্ছে বিভিন্ন মার্কেট ক্যাপে সুষম বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি কমানো, একটি স্থিতিশীল পোর্টফোলিও তৈরির সুযোগ, নিয়ন্ত্রকের নির্দিষ্ট নিয়ম মেনে চলায় স্বচ্ছতা বজায় থাকে। মাল্টিক্যাপ ফান্ডের অসুবিধা কি কি আছে? বাজারে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে ততটা নমনীয় নাও হতে পারে। কোনো বিশেষ মার্কেট ক্যাপে বড় ধরনের সুযোগ এলে তা পুরোপুরি কাজে লাগানোর সীমাবদ্ধতা থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে ফ্লেক্সিক্যাপ এবং মাল্টিক্যাপ ফান্ডের সুবিধা ও অসুবিধাগুলি। এবার দেখবো আমরা কার জন্য কোন ফান্ড ভালো। সর্বশেষ 3 বছরে যদি আমরা রিটার্ন যদি দেখি, ফ্লেক্সিক্যাপ ফান্ডের রিটার্ন কত দিয়েছে? 17.97% এভারেজ। টপ মানে যদি খুব বেশি যদি হয় 23 থেকে 28%। ঠিক আছে, সেখানে মাল্টিক্যাপ ফান্ড 21 থেকে 28%, এভারেজ দিয়েছে 21.38%। ঝুঁকি বা ভোলাটিলিটি, ফ্লেক্সিক্যাপ ফান্ড সহজেই লার্জ ক্যাপে সরে যায়, কম ঝুঁকি। মিড বা স্মল ক্যাপে ঠিকঠাক রাখতে হয়। মাল্টিক্যাপ ফান্ড কি মিড বা স্মল ক্যাপে ঠিকঠাক রাখতে হয়, তাই জন্য মাল্টিক্যাপে কিন্তু আপনার উচ্চ ঝুঁকি। অ্যালোকেটার,
ফ্লেক্সিবিলিটি আছে, ডাউন টার্নে কুইক শিফট পসিবল। যদি মার্কেট হঠাৎ কোনো ধরুন কোনো একটা ফান্ডে দেওয়া আছে, কোনো স্টকে ধরুন ইনভেস্টমেন্ট করে রেখেছে, সেই স্টকটা ধরুন ডাউনে চলে যাচ্ছে দিন দিন, তো ও কি করবে, মানে সঙ্গে সঙ্গে অন্য স্টকে ও শিফট করতে পারে। সেখানে মাল্টি ক্যাপ ফান্ড ফিক্সড অ্যালোকেশন, ভোলাটিলিটি হায়ার, ওখানে কিন্তু যে অ্যালোকেশন ও করে রাখবে, যে যে স্টকগুলো বাছাই করে রাখবে, সেই স্টকগুলোতেই ওকে ইনভেস্টমেন্ট থাকতে হবে, ইনভেস্টেড থাকতে হবে। ক্লিয়ার? সেরা উদাহরণ ফ্লেক্সি ক্যাপ ফান্ডের। আবার আবার বলছি আপনাদেরকে, কোনো রকম আমি ফান্ডের নাম কিন্তু এখানে আপনাদেরকে প্রমোট করছি না। আমার এই মানে উদাহরণ দেখে কিন্তু কেউ ইনভেস্টমেন্ট করবেন না, নিজেরা যাচাই করবেন, নিজেরা আগে বুঝবেন ভালো করে, তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করবেন। এই ভিডিওটা কিন্তু পুরোপুরি এডুকেশন পারপাস অনলি, ঠিক আছে? ফ্লেক্সি ক্যাপ ফান্ডস, এইচডিএফসি, পরাগ পরিক, জেএম ফ্লেক্সি ক্যাপ। মাল্টি ক্যাপ ফান্ডস, নিপ্পন ইন্ডিয়া, মাহিন্দ্রা ম্যানুলাইফ, তারা ইনভেস্টকো। উপযুক্ত প্রোফাইল ফ্লেক্সি ক্যাপ কাদের জন্য? কনজারভেটিভ বা মডারেট ইনভেস্টার যারা, কনজারভেটিভ বা মডারেট ইনভেস্টার যারা, তাদের জন্য ফ্লেক্সি ক্যাপ ঠিক আছে। আর অ্যাগ্রেসিভ লং টার্ম গ্রোথ চাইলে, যদি আপনি অ্যাগ্রেসিভ হন, লং টার্ম গ্রোথ চান, তাহলে আপনার জন্য মাল্টি ক্যাপ ফান্ড বেস্ট। আপনি যদি লো টু মডারেট রিস্ক সহ নিয়ন্ত্রণ চান, তাহলে আপনি ফ্লেক্সি ক্যাপ হচ্ছে আপনার জন্য একটা ভালো বিকল্প। আপনি যদি উচ্চ গ্রোথ টার্গেট করছেন এবং বড় ওঠানামার সাহস রাখেন, ঠিক আছে, তাহলে আপনি মাল্টি ক্যাপ ফান্ড আপনার জন্য বেশ উপযোগী হতে পারে। ক্লিয়ার? তারপরে দেখবো কোন পরিস্থিতিতে কোন ফান্ডটি আপনার জন্য ভালো হবে, কোন পরিস্থিতিতে কোন ফান্ডটি আপনার জন্য ভালো হবে। প্রথমে দেখবো ঝুঁকি গ্রহণের ক্ষমতা। ঝুঁকি গ্রহণের ক্ষমতা, যদি আপনি বেশি ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন এবং বাজারের গতিবিধি ভালোভাবে বোঝেন, তাহলে ফ্লেক্সি ক্যাপ ফান্ড আপনার জন্য উপযোগী হতে পারে। অন্যদিকে কম ঝুঁকি নিতে চাইলে মাল্টি ক্যাপ ফান্ড ভালো বিকল্প। প্রথমে দেখবো বিনিয়োগের লক্ষ্য। আপনার বিনিয়োগের লক্ষ্য যদি দীর্ঘমেয়াদী স্থিতিশীল বৃদ্ধি হয়, তাহলে মাল্টি ক্যাপ ফান্ড বিবেচনা করতে পারেন। স্বল্প মেয়াদী উচ্চ রিটার্নের জন্য ফ্লেক্সি ক্যাপ ফান্ডে কিছু অংশ বিনিয়োগ করা যেতে পারে, তবে ঝুঁকি বিবেচনা করে। বাজারের পূর্বাভাস, 2025 সালে বাজারের পূর্বাভাস যদি এমন হয় যে কোনো একটি নির্দিষ্ট মার্কেট ক্যাপ, যেমন মিড ক্যাপ বা স্মল ক্যাপ বেশি সম্ভাবনাময়, তাহলে ফ্লেক্সি ক্যাপ ফান্ড সেই সুযোগটি নিতে পারবে। যদি বাজার অনিশ্চিত থাকে, তাহলে মাল্টি ক্যাপ ফান্ডের ভারসাম্য আপনার পোর্টফোলিওকে সুরক্ষা করতে পারে। ঠিক আছে? ফান্ড ম্যানেজারের দক্ষতা। ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড এবং বিনিয়োগের কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাল্টি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ, তবে মার্কেট ক্যাপের বাধ্যবাধকতা থাকায় কিছুটা ঝুঁকি কম থাকে। এবার আমরা দেখি বিনিয়োগের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আপনার আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি গ্রহণের ক্ষমতা। বিনিয়োগের আগে নিজের আর্থিক লক্ষ্য, যেমন অবসর, সন্তানের শিক্ষা, বাড়ি কেনা এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা স্পষ্টভাবে নির্ধারণ করুন। ফান্ডের অতীত পারফরমেন্স, যদিও অতীত পারফরমেন্স ভবিষ্যতের নিশ্চিত নয়, তবুও ফান্ড হাউসের ট্র্যাক রেকর্ড এবং ফান্ডের ধারাবাহিকতা বিবেচনা করা উচিত। খরচের অনুপাত, মানে এক্সপেন্স রেশিও, ফান্ডের খরচ আপনার রিটার্নের উপর প্রভাব ফেলে, কম খরচের অনুপাতের ফান্ড বেছে নেওয়ার চেষ্টা করুন। ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা এবং কৌশল। ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা এবং বিনিয়োগের কৌশল ভালোভাবে জেনে নেওয়া দরকার। পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, শুধুমাত্র ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ ফান্ডের উপর নির্ভর না করে আপনার সামগ্রিক পোর্টফোলিওতে অন্যান্য অ্যাসেট ক্লাসের, যেমন ডেট ফান্ড, গোল্ড, এগুলি অন্তর্ভুক্তি নিশ্চিত করুন। ঠিক আছে? বাজারের সাম্প্রতিক প্রবণতা কি আছে সেটা দেখব। ইকুইটি ইনফ্লোস 2025-এ বড় রেকর্ড করেছে। ঠিক আছে? ইকুইটি ইনফ্লোস 2025-এ বড় রেকর্ড করেছে। ফ্লেক্সি ক্যাপে ইনফ্লো বাড়ছে, কিন্তু সেক্টরাল বা থেমাটিকে কিন্তু বেশি বাড়ছে না। নতুন প্যাসিভ অপশন আসছে, নতুন একটি প্যাসিভ অপশন আসছে, একটা ফান্ড আসছে নতুন, ডিএসপি নিফটি 500 ফ্লেক্সি ক্যাপ কোয়ালিটি 30 ইন্ডেক্স ফান্ড। ফান্ডটির নাম কি? ডিএসপি নিফটি 500 ফ্লেক্সি ক্যাপ কোয়ালিটি 30 ইন্ডেক্স ফান্ড, যা ফ্লেক্সি ক্যাপ ইন্ডেক্স বেসড প্যাসিভ স্ট্র্যাটেজি নিয়ে এসেছে, লো কস্ট এবং ডাইনামিক অ্যালোকেশন ভিত্তিক। ঠিক আছে? এই ফান্ডটি এটা নতুন লঞ্চ হচ্ছে, এটা সম্ভবত 22 আগস্ট হয়তো এর এনএফও ক্লোজ হবে। ঠিক আছে? 22 আগস্টের পর হয়তো আপনি কিনতে পারবেন।
কিভাবে কিভাবে এবার বেছে নেবেন, নির্দেশনা কিভাবে ফান্ড বেছে নেবেন। আপনার ইনভেস্টমেন্ট হরাইজন শর্ট টার্ম যদি হয় 1 থেকে 3 বছর, মিডিয়াম হলে আপনার 3 থেকে 5 বছর, লং টার্ম হলে 5 বছর প্লাস। আপনার ঝুঁকি সহনশীলতা, শেয়ার মার্কেট ওঠানামার মাঝে কেমন থাকতে পারেন আপনি, ঠিক আছে, শেয়ার মার্কেট আপ অ্যান্ড ডাউনে আপনি কেমন থাকতে পারেন, এই জিনিসগুলো আপনাকে আগে বুঝতে হবে। যদি আপনি চান অল্প ঝুঁকি প্লাস মডারেট গ্রোথ, তাহলে আপনি ফ্লেক্সি ক্যাপে যান। অতিরিক্ত রিটার্ন চান, তাহলে আপনি ভোলাটিলিটি সহ মাল্টি ক্যাপ আপনার জন্য উপযোগী। ধরুন বাজেট নাই, দুটোরই এসআইপি রেখে ডাইভার্সিফিকেশন করুন। নতুন ফান্ড যেমন ডিএসপি, ফ্লেক্সি ক্যাপ, ইন্ডেক্স ফান্ড, প্যাসিভ লো কস্ট পছন্দ হলে বিবেচনা করুন। রিস্ক ফ্যাক্টরগুলো একটু দেখে নিই। উভয় ফান্ডই হচ্ছে কিন্তু ইকুইটি ওরিয়েন্টেড, মানে ফ্লেক্সি ক্যাপ বলুন আর আপনার মাল্টি ক্যাপ বলুন, দুটোই কিন্তু হচ্ছে আপনার ইকুইটি ওরিয়েন্টেড। মার্কেট ডাউন টানে মার্কেট ডাউন টানে দুটো ফান্ডই ক্ষতির সম্মুখীন হতে পারে। মাল্টি ক্যাপ ফান্ডে মিড বা স্মল ক্যাপ এক্সপোজার বেশি, ঠিক আছে, মাল্টি ক্যাপ ফান্ডে মিড বা স্মল ক্যাপ এক্সপোজার বেশি, ভোলাটিলিটি তাই জন্য অনেক বেশি। ফ্লেক্সি ক্যাপে ফান্ড ম্যানেজার ডিসক্রিয়েশন, কিন্তু রং টাইমিং এ রিস্ক আছে, তাই এসআইপি লং টার্ম হরিজন এবং ডাইভার্সিফিকেশন জরুরি। আজকে আমরা ভিডিওতে কি দেখলাম, ফ্লেক্সি ক্যাপ ও মাল্টি ক্যাপ ফান্ডের পারফরমেন্স, ঝুঁকি এবং কোন প্রোফাইলের জন্য কোনটা ভালো আপনার বিনিয়োগ স্টাইল অনুযায়ী বেছে নিন, আর চাইলে দুটো নিয়েই রাখুন। ফ্রেন্ডলি ডাইভার্সিফিকেশন, আপনি কোনটা পছন্দ করছেন নিচে আমাদের ডেসক্রিপশন মানে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনি ফ্লেক্সি ক্যাপ পছন্দ করেন না মাল্টি ক্যাপ পছন্দ করেন। আর আপনারা যদি কোনো বিষয় নিয়ে, আপনারা যদি মিউচুয়াল ফান্ডের কোনো বিষয় নিয়ে যদি আপনারা ভিডিও চান, আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে, আপনার ফ্যামিলির মধ্যে। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে আমরা আবারই এরকম কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি ইনভেস্টমেন্ট করবেন। নমস্কার।